হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কলকাতার একটা জনপ্রিয় ডিশ মাটন কষা বা খাসির মাংস ভুনা। দারুণ মজার এই মাটন কষা আমারও কিন্তু খুব ফেভারিট একটা ডিশ। মাটন কষা যেভাবে আমি রান্না করে থাকি আজকে সেই আদলেই আমি রেসিপিটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস। এখানে আমি হাড় চর্বি সহ নিয়েছি, এতে করে মাটন কষার টেস্টটা ভালো আসে। খাসির মাংসের নিজস্ব একটা স্মেল থাকে, আর এই স্মেলটা দূর করার জন্য 1 চা চামচ লবণ দিয়ে 30 মিনিটের মতো মাংসটাকে মাখিয়ে রাখতে হবে। ঠিক 30 মিনিট পর 7 থেকে 8 বারের মতো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর এই প্রসেসটা ফলো করলে খাসির মাংসের যে নিজস্ব একটা স্মেল থাকে সেটা আর পাওয়া যাবে না, এটা চলে যাবে। পানি ঝরিয়ে এবার খাসির মাংসে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 1/4 কাপ। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচের মতো ধনে গুঁড়া। প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সমস্ত মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি র্যাপ করে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। আর এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে রাখবে, মাংসর ভেতরে মশলাগুলো খুব সহজেই প্রবেশ করবে এবং রান্নার পরে মাংসটা খেতেও অনেকটা সফট লাগবে। ঠিক 2 ঘন্টা পর আমি এর প্লাস্টিক র্যাপারটা তুলে নিচ্ছি। এবার চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো রেগুলার রান্নার তেল। তেলটাকে একটু গরম করে আমি এখানে খোসা ছাড়ানো 10-12টা রসুনের কোয়া অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, সাথে অ্যাড করে দিয়েছি 2 স্টিকের মতো দারুচিনি আর 4টা সবুজ এলাচ, সাথে আরও দিয়ে দিয়েছি 3-4টির মতো লবঙ্গ, 5-6টির মতো কালো গোলমরিচ আর একটি কালো এলাচ, সাথে দিয়ে দিয়েছি স্টার অ্যানিস বা তারা মৌরি। এটা সম্পূর্ণটা আমি দিব না, কারণ এর স্ট্রং ফ্লেভারের থাকে। এর থেকে আমি জাস্ট 3-4টি পাপড়ি ভেঙে দিয়েছি। আপনারা এটা যে কোনো ধরনের বড় মুদি দোকান বা সুপার স্টোরগুলোতে পেয়ে যাবেন। এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে ভাজতে রসুনের কালারটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আর রসুনের কালারটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে ভেজে নেব, আর পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর লবণটা ফার্স্ট টাইম দিলে পেঁয়াজটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে আরও অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা বাটা আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এখানে আরও অ্যাড করে দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো গরম মশলা বাটা। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও দিতে পারেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এখানে আরও অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো ধনে গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া আর 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার সব কিছু একটু ভেজে নিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। আর এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে রাখবো, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি। এবার পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি ম্যারিনেট করে রাখা খাসির মাংস। এবার মশলার সাথে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর মাংসটাকে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। এ পর্যায়ে কোনো প্রকার পানি অ্যাড করছি না, কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দেবে। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে মাংসটাকে নেড়ে দিচ্ছি, আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আর কম বেশি আমরা সবাই মাংস রান্না করতে জানি। আর এবার মাংসটাকে আমরা ঢেকে রান্না করব, আর একটু পরপর এইভাবে নেড়ে চেড়ে দেবো যেন হাঁড়ির তলায় মাংসটা না লেগে যায়। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না, মাংসর পানি দিয়ে মাংসটাকে রান্না করে ফেলবো। আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনারা 1 কাপের মতো গরম পানি অ্যাড করে দিতে পারেন। চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে আর একটু পরপর এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিয়েছি প্রায় 45 মিনিটের মতো। প্রায় 45 মিনিট সময় নিয়ে রান্না করার পরে দেখা গেছে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে
এবং মাংসের যে কালারটা সেটাও চেঞ্জ হয়ে এসেছে। আর মাংসের মধ্যে যে পানি পানি ভাবটা ছিল সেই পানি পানি ভাবটা চলে গিয়ে সমস্ত তেল ওপরের দিকে ভেসে এসেছে। আর মাংসটা কিন্তু একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। এই পর্যায়ে দারুণ একটা ফ্লেভার আসার জন্য ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মাংসের লবণ এবং মরিচের টেস্টটা চেক করে নিতে পারেন। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবং এর ঝোলটাও পারফেক্টলি আছে। এবার চুলার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে গার্নিশের জন্য একটু আদা কুচি ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বেরেস্তাও দিতে পারেন। আর এই রান্নার ক্ষেত্রে মাংসটা যে কতটা সফটভাবে তৈরি হয় আপনাদেরকে একটু হাত দিয়ে আমি ভেঙে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের এই মাটন কষার রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ফ্যামিলি থেকে বারবার রিকোয়েস্ট আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।